হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে যে মাটির চুলা জ্বালাই দিছে আর এই পাশে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে। আর ইলিশ মাছ খালা, এগুলো সব ইলিশ মাছ খালায় কাইটা কুইটা সুন্দর করে ধুয়ে দিছে। এগুলো হচ্ছে যে এক একটা আস্তে আস্তে করে ভাজি করে হইব। তো এগুলা ইচ্ছা করলে মাঝখানটা দু একটা পিস করা যায়, তো ওইরকম একদম ছোটও না আবার একবারে বড়ও না। কিন্তু এগুলো হচ্ছে যে পদ্মার ইলিশ, আর পদ্মার ইলিশ তো জানেনি যে মানে ভাজি করা হোক আর যেভাবে খাওয়া হোক, পদ্মার ইলিশ কিন্তু অনেক মজা লাগে খাইতে। আচ্ছা সেটা গরম ভাত বা পান্তা ভাত, আমার কাছে বেশিরভাগ পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা দিয়ে খাইতে ভালো লাগে। তো সবগুলা মাছ মানে এই কড়ের মধ্যে ভাইজে নিবা, আর এগুলা একবারে সাবধানতা ভাবে মানে উল্টাইতেছে যাতে না ভাঙ্গা যায়। আর ভাঙ্গা গেলে পুরা মাছের তেলটাই নষ্ট হয়ে যাব। আর ইলিশ বাজার থেকে কিন্তু ইলিশ মাছের তেলটা খাইতে আরো বেশি ভালো লাগে। তো সাথে ওই যে ডিম আছে, ওই ডিমগুলা সিদ্ধ করে তার বুনা করবে, ডিম বুনা আর হয়েছে যে ইলিশ মাছ। তো আজকে শুধু ইলিশ মাছ বাজার নিয়ে নয়, দুই রকমের পিঠা বানাইবো। তো আমি শুধু ইলিশ মাছ বাজার থেকেই শুরু করলাম, যে প্রথমে ইলিশ মাছ বাজার থেকেই দেখাই। তো ইলিশ মাছ বাজার পরে হয়েছে যে আজকে ভাপা পিঠা বানাইবো। তা আমার যেহেতু আমার ভাই আছে একজন চাস্তো ভাই, তো ও আবার বাইরে থাকতো, তো ও আসছে। ওর বলছিলাম যে কি পিঠা খাবি, তো ও বলছে যে গুলি পিঠা, আর এসে যে ভাপা পিঠা খাইবো। তা আমি ওইরকম, সবাই তো জানে ভাপা পিঠা কিভাবে বানায়, ওইরকম কোনো কিছু দেখাইনি, মাঝখান থেকে দেখাইতেছি যে ভাপা পিঠা বানাইতেছে। আর নারিকেল দিয়ে আর গুড় দিয়ে, তবে গুড় রয়েছে যে খেজুরের গুড়, মানে ওই আখের গুড় দিয়ে না। এক প্রথম ভাপা পিঠাটাই যে আমার ও চাস্তো বাইরে দিলাম, তো আবার খাইয়া বলতেছে যে কেমন হয়েছে হয়েছে আর কি। আর তাছাড়া পিঠাগুলো সব আমার ছোট ভাইয়ের বই বানাইতেছে। মশলাই দিলে ও সব কাজ পারে আলহামদুলিল্লাহ, কোনো কাজ এখন আর পারে না এরকম কোনো কিছু না। সাথে কেউ একটু সহযোগিতা করলেই হয়, মানে ও সব কাজ এখন পারে, পিঠা হোক রান্না টান্না সবকিছু মশলা দিলে নিজের হাতে সব করতে পারে। তো এই জায়গায় বাফা পিঠা বানাইতেছে। তারপরে সে যে সকালবেলা আবার ভোরবেলা উঠে চিতি পিঠা বানাই রেখে দিছিল, তো ওগুলা আবার যে দুধ দা আর খিচুড়া গুড় দিয়ে আর কি ভিজাইব। তো প্রথমে যে বাফা পিঠা বানায়, তারপরে হচ্ছে যে গুলি পিঠা গুলা যে দেখলেন হাত দিয়া করতেছে, ওগুলো হচ্ছে যে গুলি পিঠা। তো গুলি পিঠা আবার বাফে দিব, বাফা পিঠা বানানো হইলে আবার যে গুলি পিঠাটা বাফে দিব আর কি। তো আমি গুলি পিঠা বাপ দেওয়া দেখামো না। আর এই যে এটা হচ্ছে যে চিতি পিঠা। চিতি পিঠার প্রথমে যে গুড় দিয়ে দিল, আগের থেকে গুড় মানে করে রাখছিল, তারপরে একটু কম কম মনে হলো তার একটু গুড় আছে, তোর বললাম যে এটা কাইটা দিয়ে দিও। তো কাইটা দেওয়ার পরে দেখুন দুধের কালারটা কত সুন্দর হয়েছে, মনে হইতেছে যে দুধ চা বানাইতেছে এরকম। তো এটার মধ্যে এক এক করে যে চিতি পিঠাগুলো সবগুলা দিয়ে দিব। তো আজকে যদি এগুলো আমি এখন যেহেতু ভিজাই রাইখা দিলে সকালবেলা খাইলেও টেস্ট লাগবো, আর তাছাড়া রাত্রে খাইলেও ভালো লাগবে, যে যে সময় খাইতে পছন্দ করে। তা আমরা এসে যে বিকালবেলা যেহেতু করতেছি, তো এটা সকালবেলা খামো, যাতে সম্পূর্ণ মানে গুড় আর দুধের ইয়াটা যাতে সুন্দর মতন ভিতরে আর কি যায়, নাইলে তো ওইরকম ভালো লাগবো না খাইতে। আর দুধ খেজুরা গুড়ের ইয়ার কিন্তু একটা গ্রান আছে। তো প্রথমে ভাবছিলাম যেহেতু প্রথমে গুড়টা দিল, মনে হয় দুধটা ওইরকম ফাইটা যাবো, যে না মশলা ভালো।